হিন্দু পুরাণে ৩৩ প্রকার দেবতার অস্তিত্ব রয়েছে। তাদের মধ্যে রয়েছে অষ্টবসু। এদের কোথাও ইন্দ্রের প্রতিনিধি, আবার কোথাও বিষ্ণুর প্রতিনিধি বলা হয়েছে। এই অষ্টবসুরা একবার সুমেরু পর্বতে ঋষি বশিষ্ঠের আশ্রম ভ্রমণ করতে গিয়েছিলেন। সেখানে ঋষি বশিষ্ঠের একটি গাভী ছিল, যেটি জাদু বলে সবার মনোবাসনা পূর্ণ করতে পারত। এই গাভীর সাহায্যে ঋষি বশিষ্ঠ অষ্টবসু ও তাদের স্ত্রীদের আপ্যায়ন করে, কারণ এই গাভী সবার চাহিদা মতো সকল বস্তু হাজির করে দিত। এজন্য এর নাম ছিল কামধেনু। গাভীর এই আশ্চর্য ক্ষমতা দেখে অষ্টবসু প্রধান প্রভাসের স্ত্রীর এই গাভীর উপর লোভ হয়। সে প্রভাসকে এই কামধেনু চুরি করার জন্য রাজি করায়। স্ত্রীর কথায় রাজি হয়ে প্রভাস ও তার অন্যান্য ভাইয়েরা মিলে রাতে গাভীটি চুরি করে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা ঋষি বশিষ্ঠের কাছে ধরা পড়ে যায়। ঋষি বশিষ্ঠ তাদের উপর খুবই রাগান্বিত হন এবং তাদের অভিশাপ দেন যে তাদের উপদেবত্ব হারিয়ে সকলকে মর্তে বাস করতে হবে। তবে অষ্টবসুর অনুরোধে বশিষ্ঠ শাস্তি কমিয়ে দেন। তিনি বলেন, প্রভাস ব্যতীত সকলের জন্মের কয়েক ঘন্টার মধ্যে স্বর্গে ফিরে আসতে পারবে, কিন্তু প্রভাসকে দীর্ঘকাল মর্তে থাকতে হবে। অষ্টবসুরা তখন চিন্তিত হয়ে দেবী গঙ্গার তপস্যা শুরু করলেন এবং দেবী গঙ্গার কাছে এর থেকে পরিত্রাণের জন্য সাহায্য কামনা করলেন। দেবী গঙ্গা তাদের প্রতিশ্রুতি দিলেন যে তিনি পুরুরাজ শান্তনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং মর্তে মানুষ রূপে অষ্টবসুর জন্ম দিবেন এবং জন্মের কিছুক্ষণ পরই তাদের গঙ্গায় ভাসিয়ে দিবেন। এতে করে তাদের সাজা ভোগ করা পূর্ণ হবে, কিন্তু একটি সন্তানকে তিনি জীবিত রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। যথাসময়ে দেবী গঙ্গা পুরুরাজ শান্তনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তবে বিবাহের পূর্বে তিনি শান্তনুকে শর্ত দিয়েছিলেন, তিনি কোনোদিন তার কাজে বাধা প্রদান করতে পারবে না কিংবা তাকে কোনো প্রশ্ন করতে পারবে না। যেদিন শান্তনু দেবী গঙ্গাকে তার কাছে বাধা দিবেন কিংবা কোনো প্রশ্ন করবেন, সেদিনই তিনি শান্তনুকে ছেড়ে চলে যাবেন। সকল শর্ত মেনেই শান্তনু দেবী গঙ্গাকে বিবাহ করেন। এক পর্যায়ে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। জন্মের পরই দেবী গঙ্গা তাকে জলে ভাসিয়ে দেন। তার কাজে শান্তনু খুবই অবাক হয় এবং কষ্ট পায়, কিন্তু পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক তিনি দেবী গঙ্গাকে বাধা দিতে পারেন না কিংবা কোনো প্রশ্ন করতে পারেন না। এভাবে একে একে তাদের 7টি সন্তানের জন্ম হয় এবং দেবী গঙ্গা তাদের প্রত্যেককে জলে ভাসিয়ে দেন। যেদিন 8ম সন্তানের জন্ম হয় এবং দেবী গঙ্গা তাকেও জলে ভাসিয়ে দিতে যায়, তখন শান্তনু তাকে বাধা দেয়। ফলে দেবী গঙ্গা তাকে জলে ভাসিয়ে দেয় না, কিন্তু পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় তিনি রাজা শান্তনুকে ছেড়ে চলে যায়। যাওয়ার আগে তিনি শান্তনুকে সব কথা বলে যান। শান্তনুর অনেক অনুরোধ সত্ত্বেও তিনি তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় তাদের 8ম পুত্রকে সাথে করে নিয়ে যান এবং তাকে ভগবান পরশুরামের কাছে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে রাজা শান্তনুর কাছে ফিরিয়ে দেন, যিনি ভীষ্ম নামে পরিচিতি লাভ করেন। এই ভীষ্মই আসলে অষ্টবসুদের প্রধান প্রভাস, ঋষি বশিষ্ঠ যাকে দীর্ঘকাল মর্তে বাস করার অভিশাপ দিয়েছিলেন।